নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো 19 বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ডেকে ধর্ষণ, অভিযুক্ত এনএসইউআই সভাপতি। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত কংগ্রেসের ছাত্রনেতা। ওড়িশায় পর পর নারী নির্যাতনের ঘটনা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ডবল ইঞ্জিন সরকার নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে আমরা দেখেছি এক ছাত্রী তার বন্ধুর বাড়িতে ফিরছিলেন, সেই সময় তাকে রাস্তায় আগুন লাগিয়ে দেওয়া হয় তার গায়ে। এই ঘটনা বারংবার ওড়িশায় ঘটছে, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। আর ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেসের ছাত্র নেতাকে। আর আবারও প্রশ্ন উঠছে ডবল ইঞ্জিন সরকারকে নিয়ে। ওড়িশায় পর পর নারী নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে আমরা দেখেছি এক বাচ্চাকে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সে তার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার উপর আক্রমণ করা হয়, তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় রাস্তার মাঝখানে। আর এবারও এরকমই একই ঘটনার কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেস ছাত্র নেতাকে। 19 বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে হোটেলে ডেকে এবার ধর্ষণের ঘটনা সামনে আসছে। 19 বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে তাকে হোটেলে ডাকা হয়, তারপর তাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ডবল ইঞ্জিন সরকার নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্ত ওড়িশার এনএসইউআই সভাপতি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এই অভিযুক্তকে। ইতিমধ্যেই এই ঘটনা সামনে এসেছে। এর আগেও আমরা ওড়িশার যে ঘটনা দেখেছি, যে এক ছাত্রীকে তাকে পোড়ানো হয়েছে রাস্তার মাঝখানে। সে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল, সেই সময় তাকে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওড়িশায় এরকম একাধিক ঘটনা বারবার ঘটছে, একই ঘটনা বারবার ঘটে যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বারবার ওড়িশা খবরের শিরোনামে। এর আগেও আমরা দেখেছি ওড়িশায় এক ছাত্রীকে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবার ধর্ষণের অভিযোগ সামনে আসছে। বারবার কেন এই ঘটনা ওড়িশায়? দেখো, এতদিন ধরে একটা বিষয় সারা ভারতবর্ষে প্রচলিত ছিল যে অবিজেপি শাসিত অঞ্চলগুলোতেই নাকি খুন, ধর্ষণের মতো এই ধরনের ক্রাইমের ঘটনা বেশি করে ঘটে। কিন্তু যেখানে নাকি বিজেপি শাসিত অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, সেখানে নাকি এসব হয় না। সেগুলো এইভাবেই মানুষকে এটা বোঝানো হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পাশে এই বিজেপি শাসিত এই উড়িষ্যা, সেখানে যেভাবে ক্রাইম একের পর এক ঘটে চলেছে। সম্প্রতি উড়িষ্যার এক এনএসইউআই সভাপতি একটি ছাত্র যেভাবে একজন ছাত্রীকে হোটেলে ডেকে নিয়ে তার উপর শারীরিক ভাবে তাকে অত্যাচার করেছে এবং এই ধর্ষণের ঘটনা ঘটেছে। পরবর্তীকালে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা ঠিকই। কিন্তু প্রশ্ন তো উঠছে সেই ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে, যে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কোথায়? এতদিন ধরে যে ঢাক আর ঢোল পেটানো হচ্ছিল যে ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যে রয়েছে সেখানে নাকি অ্যাডমিনিস্ট্রেশন ভীষণভাবে কড়া, সেখানে আইনের শাসন নাকি বলবৎ হয়েছে, সেখানে তো দেখা যাচ্ছে যে একের পর এক এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে ডবল ইঞ্জিন সরকারের এলাকাতেও, রাজ্যগুলিতেও মানুষ বা মহিলারা এখন কিন্তু আর আগের মতো সুরক্ষিত নয়। ফলে এই অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে মানুষের কিন্তু ভাবমূর্তি বদলাচ্ছে, মানুষের চিন্তাভাবনা বদলাচ্ছে, মানুষ কিন্তু আঙুল তুলছে। কিন্তু তার পাশে আরও একটা অভিযোগ উঠে এসছে যে ছাত্রটি এই ঘটনাটিকে ঘটিয়েছে তিনি একজন কংগ্রেসের ছাত্রনেতা। আমরা দেখেছি সারা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস বরাবরই বিজেপির যে কোনো শাসক দল বিজেপির যে কোনো কর্মকাণ্ড যেগুলো মানুষের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে সরব হচ্ছে। এটা একটা ভালো লক্ষণ বই কি। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা তো সেটা থাকবেই। কিন্তু বিরোধী দলগুলো একদিকে যখন গলা ফাটাবে, তখন তাদেরই ছত্রছায়ায় থাকা এই ধরনের যুব কর্মীরা, এই ধরনের ছাত্র কর্মীরা যে ধরনের ঘটনা ঘটাচ্ছে, প্রশ্ন তো তাদের বিরুদ্ধে উঠছে যে তারা কতটা তাদের দলের যে নীতি আদর্শ, যে রক্ষণশীলতা, সেটাকে কতটা বজায় রাখতে পারছে। অতএব সমালোচনা করলেই তো হবে না। সমালোচনা করতে গেলে নিজেকে বা নিজেদের দলকে যদি আমরা পরিশুদ্ধ না করতে পারি, তাহলে অন্যের ভুল ত্রুটিকে ধরিয়ে দেব কি করে? এই কথাটা কংগ্রেস নেতৃত্বকেও মাথায় রাখতে হবে। শুধুমাত্র পার্লামেন্টে বসে শুধু শাসক দলকে আমি আক্রমণ করে গেলাম, তার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখলাম, এটা হওয়া উচিত নয়।
অতএব পরবর্তী প্রজন্ম যারা এই ছাত্র নেতা হচ্ছেন আজকে যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক দলের, সেটা শাসক দল বিজেপি হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, তৃণমূল বা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যতের প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বা যুব সম্প্রদায় যারা আজকে এই রাজনীতিতে আসছেন, তাদের কাছে বার্তা দেওয়া যে তাদেরকে মানুষের মতো ব্যবহার করতে হবে, তাদেরকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, মানুষের কাজ করতে হবে, তাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটা যদি না করা হয়, শুধুমাত্র রাজনৈতিক কুটকাচালিকে নিয়ে যদি সংসদীয় গণতন্ত্র এগিয়ে যায়, তাহলে ভারতবর্ষের বুকে যে সারা পৃথিবীর বুকে ভারতবর্ষের যে গণতান্ত্রিক রাষ্ট্রের পরিকাঠামো এবং তার গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে সারা পৃথিবীর মানুষের যে ধারণা, সেই ধারণা কিন্তু একদিন বদলে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।